সন্তান রে ছাড়ে নাও, পুরানো কোনো কথা বলবো না রে বাজান। এই তো লেটেস্ট নিউজ বলবো। গত কয়েকদিন আগে আপনারা পেপার পত্রিকা ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে দেখেছেন, খবর নিয়েছেন, সোশ্যাল মিডিয়া বাজান তোলপাড় হয়ে গেছে। কোন এক ট্রেনের বগিতে দুর্বৃত্তকারীরা আগুন লাগাই দিছে। আমার ভাইরা যেই বগিতে আগুন লাগছিল কয়েকজন মারা গেছে, তোর মধ্যে একটা মাও মারা গেছি। সাংবাদিকরা বলে হুজুর নজর করে দেখছি মা মরছে তো মরছে, কিন্তু মা সন্তানদের ছাড়ে না। মা বামের দিকে সন্তানটারে আগুন যেন না লাগে এইভাবে বাম দিকের হাতে আগুন করে শক্ত করে ধরে দিয়া সন্তানকে আমার বন্ধুগণ আমার ভাইরা আগলায় রাখছে। কিন্তু বিধাতার হুকুম কেউ লড়াইতে পারে না। আগুনে মাও পুড়িয়া মরে গেছে, আমার বন্ধুরি সন্তান ঝলসে পুড়ে মারা গেছে। ও বাজার লম্বা করার কোনো কথা নেই বাবা। আরো একটা কথা আপনাদের স্মরণে আছে, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। দক্ষিণ অঞ্চল বরগুনা জেলার আমার বন্ধুগণ নদীতে লঞ্চের মধ্যে আগুন লাগছিল। দুর্ঘটনায় আমার বন্ধুগণ যাত্রীগণ কবলিত হয়েছিল। বাবাজি মায়ের গায়ে আগুন এখন লাগে নাই। ও বাদান মায়ের গর্ভে সন্তান ছিল, আর একটা সন্তান বাবার সাথে ঘুমায় রয়েছে। হঠাৎ করে লঞ্চের যাত্রীগণ যখন আগুন আগুন বলে চিল্লায়, বাবাজি গো আমার ভাইরা বাবা দরজাটা খুললো, স্বামী দরজা খুললো, লঞ্চের কেবিনের দরজা খুইলা বাইরে দেখে আগুন লাগিয়া গেছে। সামনে লোকগুলো পিছন থেকে আসতে যে যেমনি পারে ওই দিক দিয়ে ধাপায় ধাপায় পানিতে লাফ দিয়া পড়ে। বাদান রে স্বামী আস্তে করে গর্ভবতী বিবির কাছে গেল, ডাক দিয়ে কয়ে রে নাজমা, আরে বিবি লঞ্চে আগুন লাগছে রে, লঞ্চে আগুন লাগছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী আগুন লাগছে, এখন কি করব? স্বামী কান্দার ডাক দিয়ে কয় বিবি রে অনেক মানুষ আমার সামনে লাফ দিয়ে নদীতে পড়ে গেছে। ও বাবা আমার বাইরে কোলে একটা সন্তান, পেটে আর একটা সন্তান। হঠাৎ করে এই বিবিকে স্বামী যখন বলল বিবি রে বাঁচার উপায় বাই কর, বলতে বলতে বাজান আগুনও কিন্তু আগায় আগায় আসতেছে। ও বাজান বাবায় লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বামী লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই মহিলা কান্দার ডাক দিয়ে কই স্বামী গো আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি নয়, আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি নয়, আমরা মইরা গেলে মইরে যাব, বাচ্চারে মরতে দিব না। ও বাজান এই হলো বাঘ, লম্বা করার কোন সুযোগ নেই, কথায় কথা বেড়ে যায় বাবা। গাজীপুরের কোন এক এলাকায় হয়তো বা বলেছিলাম, ওরে যুবক বন্ধুরে, গার্মেন্টসের শ্রমিক ভাইরা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, 2 মিনিটে আর একটা কথা বলে দিই। মা দেখেন কারে বলে গো, এক মা আমাদের এলাকার একেবারে প্রতিবেশী আমার বন্ধুরে, বাস্তব ঘটনা। মা যে দেখেন মা যে কত বড় নিয়ামত। বিদেশেতে কোনো সন্তানের ক্ষতি হইলে নিজ দেশে সবার আগে জানার আগে মায়ের কলিজার মধ্যে খবর ভাই, মায়ের খবর যাই না ভালায়, মার কলিজায় কেমন জানি আগুন ধরে যায়। আমি জানি না কার বাবা নাই, আমি জানি না কার মা নাই গো। আজকে মা মরহুমা, মা মরহুম পিতার জন্য যদি তোমার চোখের পানি পড়ে যায়, দিকটা নরম হয়ে যায়, এটার নাম হয়ে যাবে ইবাদত। আর ইবাদতের বরকতে আল্লাহ তোমারে আমারে মাফ করে জান্নাত দিতে পারে, তোমার আমার মা বাবারে আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে। একটা রাত্রের কিছু অংশ দাও না, আল্লাহর নামে কুরবানি করি, মা বাবার জন্য দোয়া করে দিও। এই পাগলের সাথে মোনাজাত না করে কেউ যায় না রে বাবা, একটু দিকটা নরম করা চাই বন্ধু। দেখ রে যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও, তুমি কোন বাপের বুড়া কয়ে গালি দাও। যুবক
প্রবাস জীবনে সন্তানকে খরচাকাদি করিয়া আমার বাইরে ব্যয়বহুল খরচ করিয়া সন্তানকে সিঙ্গাপুর পাঠাইলো। মায়ের সাথে 1 মাস 1.5 মাস ভালোই যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে 20 দিন কোনো যোগাযোগ হয়েছে না, কোনো ফোন নাই। মার অন্তরে মানে না। মা একবার হসের বাইর যায়, আবার অমুক বাইর যায়। আমি বুঝে তোমাদের কাছে ফোন দিয়েছিনি, তোমরা বলতে পারোনি আমার মাসুদ কেমন আছে। আমার মাসুদ আজকে 20 দিন 25 দিন যাবত কোনো কথা কয় না, আমার কাছে কোনো তার খবর নাই। আমার ভালো লাগে না। আমি আমার পুত্রের একটা বাদে স্বপ্ন দেখছি, না জানি আবার এই স্বপ্নটা সত্যি হয়ে গেল। আরে বাবাজি, মাসুদ ভাইয়ের মা এই বাড়ি থেকে ব্যর্থ, ওই বাড়ি থেকে ব্যর্থ হইয়া বাজান রে সন্তানের স্বার্থের জন্য নিজ বাড়ির দিকে যখন আগায় আসে, বারান্দার মধ্যে দেখে মাসুদের ছেলে খেলতেছে। কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমরা বাবা কি তোমরা ফোন দেয় না? নাতি কান্দার ডাক দিয়ে কয়, দাদু তুমি কান্দো কেন? ও দাদু তুমি কান্দো কেন? আমরা আব্বাই ফোন দেয়, তবে আগের মতন ওই টাইমে দেয় না। আঙ্গো বাবাই টাইমটা লড়াইছে। আঙ্গো বাবাই অন্য একটা সময় তোমরা বুড়া বুড়ি যখন ঘুমাও তখন আব্বাই ফোন দেয়। জানো নি দাদি, আঙ্গো বাবাই আগের মতন কথা কয় না। বাবার জানি কি হয়েছে, আগে কগো দাদি তুমি কান্দো কেড়ে। মা কান্দার ডাক দিয়ে কয়, দাদু তোর আব্বারে লইয়া 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকেই আমার ভালো লাগে না। ও দাদু একটা কাজ করতে পারবি নি, একটু তোর বাপের যখনই ফোন দেখ না কেন, তোর বাপের এই ফোন দেওয়া মোবাইলটা নিয়ে তোর মার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমার আইনে দিবি। তোর মা যদি দিয়ে, তোর মায়ের খুবই আঙ্গো দাদি আব্বুর কাছে কিছু চাইবো না। আঙ্গো দাদু শুধু আব্বুরে দিকে বাবুর শরীরটা কেমন মায়েরে বলে দিবি, আর আমার কাছে তোর বাপের ফোনটাই না দিবি। আমি শুধু জিজ্ঞেস করে দেখবো আমার মাসুদ কেমন আছে। নাতি চোখের বানি মুছাই দিয়ে ডাক দিয়ে কয়, দাদু তুমি কান্দো না, প্রয়োজন বোধে রাত্রে আমি ঘুমাইতাম না। আব্বাই কোন সময় ফোন দেয় ওই সময় আব্বার ফোনটা তোমার আইনা দিব। তুমি জিগায়ও আমার বাবাই কেমন আছে। বাইরে গুনাহ করতে করতে কলব পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, এই জন্য মা বাবার জন্য দিলটা নরম হইতে চায় না, কান্নাকাটি করতে মন চায় না। বাবাজি কার বাবা সারি খবর থেকে কান্দারে ডাক দি বলে, পুত্রে মা পিলে গেলি আমরা লাগি কাঁদলি না। ও বাবা খবর আছে, খবর পাইলাম দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে বাপ মার লাগি কান্দা কান্দা দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার বরকতে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবি। আবার ভাইরা আমার বন্ধুরে, এইবার মাসুদ ভাইয়ের ছেলে তাকে আছে কখন আব্বাই ফোন দেয়। গভীর রজনীতে যখন আব্বাই ফোন দিলাম, মায় কিছুক্ষণ কথা বলতে না বলতেই ছেলেটা মাত করে মায়ের কাছ থেকে মোবাইলটা নিল। আম্মু গো, আমরা দাদু আব্বুর লোকে কথা কর লেগে কান্দে, আব্বুরে লইয়া নাকি কি একটা খারাপ স্বপ্ন দেখছে। মা গো, দাদি আব্বুর কাছে কিছু চাইতো না, শুধু জিগাইবো আব্বার শরীরটা কেমন আছে। দাও না মা মোবাইলটা দাও। মোবাইলটা লইয়া চলে গেছে দাদির কাছে। দাদু ভাই এই যে আব্বাই ফোন দিছি। আমার ভাইরা বৃদ্ধা মা মোবাইল পাইয়ারে সন্তানের খবর পেয়ে মনে হইতেছিল যে সন্তানই পাইছে। একবার মোবাইল বুকে ধরে একবার মুখে নিয়ে চুমা দেয়। ও পুত্রে তুই কেমন আছিস? বিদেশ যাই এইভাবে ভুলে যাবি? আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না। আব্বারে তোর শরীরটা কেমন? বাবা গো তোমার শরীরটা কেমন আছে? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, মায় গো আগে তুই বল তুই কান্দোস কেন? ও মা তুই কান্দোস কে, তোর কি হয়েছে ক? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা আমার কিচ্ছু হয়েছে না, আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার ঘুম নাই, খাওয়া নাই, আমার শান্তি নেই। মাসুদ ভাই ডাক দিয়ে কয়, মা গো কি স্বপ্ন দেখছো বলো না মা। মা কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে আমি স্বপ্ন দেখছি তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে,
এই ভাঙ্গা পায়ে ব্যান্ডেজ বাঁধা। ও বাবা, তোর ভাঙ্গা পাও টানা দিয়া ঝুলাই রাখছে। বাবা, তোর চলতে ফিরতে কষ্ট হয়, তুই আব্বু আম্মু কইয়া কান্দু ডাক দে। বাবা, আসলে তোর শরীরে কেমন? মাসুদ ভাই কান্দার কয়, আম্মু আসলে তো আমি পঙ্গু হইয়া 20 দিন ধইরা পইরা রইছি। মারি, আমি আমার বউরে জানাইছি না, আমি আমার জিপুতিরে জানাই নাই, তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে তোর মহাব্বতের তারের নার সাথে আমার মহাব্বতের তারের সংযোগ আছে বিধায় আমার আল্লাহর দয়া, তুই যত দূরেই থাকুস না কেন, তুই সন্তানের বিপদের খবর আল্লাহ তার বান্দি সন্তানের মায়ের অন্তরে জানিয়ে দেয়। আবার ভাইরা, এজন্য যার মা দুনিয়ায় নাই তার মতন বড় অভাবী বড় দুঃখী আর কেউ নেই। আবার যার বাবা দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এই যে আমাদের এই তরুণ সরকার ভাইরা জানে বাপ হারা বেদনা কি, কত বড় নিয়ামত তেনারা হারাইছেন বাবা। আমাদের হারুন রশিদ যুক্তিবাদী তিনি বলে গেছেন, এই শামসুদ্দিন সরকার সাহেব আমার বন্ধুগণ বট বৃক্ষের মতন ছায়া দি ওলামায়ে কেরামকে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, নিজ ফ্যামিলির সন্তানদেরকে আগলায় রাখতেন। বাবাজি, বাবা যাদের নাই গো তারাই জানি কত বড় বট গাছ তারার লাগিলে। 1 মিনিটে আর একটা কথা শুনাই দিই বাবা, তাওনি দেখো বাবা যখন অন্তরে মোহাব্বত পয়দা হয় ইবাদতকারী তুমি হইয়া যাইতে ভালো। বাগানরে আমরা বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসা এবং উল্লেখযোগ্য এতিমখানাগুলোতে মাঝে মধ্যে যাইবে, দেখবেন অনেক ছাত্র বাপ আছে মা নাই, অনেক ছাত্রের মা আছে বাবা নাই, আবার অনেক ছাত্র এমন আছে মাও নাই রে বাবাও নাই। কথা বলে আবার ভাইরা, আর গাজীপুরের যুবক ভাইরা, যেই ছেলেটার বাবা নাই এই এতিম সন্তানের সাথে তুমি একটু সময় দিয়ে দেখবা এই ভাইটার অন্তরে বাপ হারা কি বেদনা, কি পরিমাণ যন্ত্রণা সে লালন পালন করে দূরে রাখছে। ওরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পইরে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। বাবাজি, যার বাপ নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানের ঘটনা, আসরে নামাজের পরে বারান্দায় দাঁড়ায় আছি, বাচ্চাদের খেলা দেখতেছি। আপনারা জানেন মাদ্রাসার ছাত্ররা আসরে নামাজের পরে একটু খেলাধুলা করে, শরীর চর্চা করে। এ বন্ধু, বারান্দায় দাঁড়াইয়া গ্রিল দইরা তাকাইয়া ছাত্রদের খেলা দেখতেছিলাম, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল বাবা গো। হঠাৎ করে নজরে ধরা পড়লো গেটের কাছে কোনো এক বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়ে আর কয়েকটা ফল ফ্রুটের ব্যাগ নিয়ে একটা কোনার মধ্যে খাড়া রয়েছে পুতের লোকের সাক্ষাতের অপেক্ষা। বাজান রে, বাপ পুতের পাওয়ার আগে আগে পুতের নজরে দেখা বলাইছে আব্বাই খাড়া রয়েছে। আস্তে করে খেলা বাদ দিয়া কয়, আমি আর আজকে খেলবো না। ওই জাঙ্গো আব্বাই আইছে, নজর করে দেখলাম ছাত্র ভাইটার গেট দিটা ঘামের পানিতে ভিজে রইছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো ময়লা যুক্ত কাপড়। বাদানরে একটা দৌড় মেয়েরা যখন বাবার উদ্দেশ্যে দৌড় মারল, বাপ কারে কয়ে, বাবা ঘামের পানিতে ভিজা গেঞ্জি দেখলো না, ময়লা যুক্ত কাপড় দেখলেন না, হাতের টুপলা গুলি নিচে ধুইয়া দুইটা হাত বাড়ায় দিয়া কয়, আরে বাবা তুই আমার বুকুয়া। ছাত্রটা আলেমদের কাছে শিখছে আসসালাম কাবলাল কালাম, উস্তাদদের কাছে শিখছে সালাম কালামের আগে সালাম। বাবার বুকে আগে না দেয় সালাম দিলেন, সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে বাজান রে বাবার মুখে গেলেন, মহানাকা করলেন। বাবা সন্তানটার কপালে চুমা দিলেন, ছেলেটাও আব্বু বইলা বাবার কপালে চুমা দেয় আর ডাক দিয়ে, আব্বু গো, আব্বু কেমন আছে? আব্বু কেমন আছে? তুমি কতদিন পরে আইছো আব্বু? বাবা কান্না কান্না ভাব নিয়ে কয়, পুত্রে কিছু লাগবো নি, কোনো সমস্যা আসেনি, শরীর এইভাবে শুকায় গেছে গা, খাস না মনে হয়? ও বাবা
বাপ বেটার আদর দেখে খুব ভালোই লাগতেছিল দৃশ্যটা। হঠাৎ করে বাজান রে কয়েক সেকেন্ডের পরেই আমার বাম সাইডের দিকে একই বারান্দায় মাদ্রাসার বারান্দার গ্রিল ধরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, ওই বাবার আদর দেখে আর চোখের পানি ধাঁধা করে ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে কয়, আল্লাহ এই ভাইয়ার আব্বু আছে, আমার আব্বু কি আইতো, আল্লাহ আমার আব্বা কি আসবে না, আমার বাবা কি আইব না। এ দাদা ছাত্রটার কাছে যাইয়া চোখের পানি মুছাই দিয়া বললাম, বাবারে তুমি কান্দো কে, তোমার কি বাবা নেই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে কও, আগু আব্বাই আসি 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবার লাশটাও দেখছি না। আস্তে করে ডাক দিয়ে বললাম, আজকে কান্দু কেন? হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম দাঁড়ায় থাকতো, আমার আব্বা আমার জন্য তানাসির বিস্কুট আনতো। আমার বাবা আমার আব্বু কইয়া কবরে চুমা দিত। ভাইরে আজকে এই দাবি চেয়ারে বসেছি, ও বাদান রে, বাবার মেহনতের কারণে। আরে বাবা কত কষ্ট করে আমাদেরকে বড় বানাইছে, আল্লাহর দয়া। আজকে তুমি কোন বাপের ঘুরে কয়ে গালি দে? বাদান রে তেমন ধনী ফ্যামিলির সন্তান ছিলাম না। ও বাদা নিজের বাবার কথা বলছি, অনেক আগেও বলেছিলাম, আজও স্মরণ করে দিয়ে বলতে চাই। আমার বাবা রৌদ্রে পুড়িয়া বৃষ্টির পানিতে ভিজিয়া রিক্সা চালাইয়া এই আব্দুল খালেক নামটা ছেলেটাকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার কাজে সহযোগিতা করেছে। এই বাবা যদি আমার সেদিন মাদ্রাসায় ভর্তি না করতো, তাইলে আপনারা আজকে হাজারো লক্ষ মানুষ এইভাবে বয়ান শুনতে পারতেন। আর বাইরে হালাল কামায় যার বাবা যে কর্ম করে গো, তার বাবা ওইভাবে দামি গো। এই ভাব যার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখের কেউ নেই। আমার নবীর কাছে একজন মুহাজির সাহাবী কানতে কানতে কয়, নবী আমার মা বাবা অসুস্থ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মা বাপকে সুস্থ করে দেয়। নবীজি দোয়া করতে যাইয়া কিছুক্ষণ আগে কেঁদে নিলেন। সাহাবী কান্দার কয়, নবী আমি কি আপনার কষ্ট দিলাম? নবী কয়, না না, আমি তোমার জন্য তোমার কথায় কান্দি না। তাইলে কেড়ে কান্দেন গো নবী? এতিম নবী মুহাম্মদ চোখের পানি ছেড়ে আমার ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকের আগা বেয়ে কাল বেয়ে পানির ফোঁটাগুলি টপ টপায় দাড়ি মুবারকে পড়ে ভিজে যায়। নবীজির গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। আরে আমার নবীজি চোখের পানি মুছে আর ডাক দিয়ে আল্লাহর বান্দা, আমি তোমার কথা শুনে কান্দি না, আমি কান্দেছি তোমার মা বাবার পক্ষে দোয়া চাওয়ার কথা শুনে কান্দি। আরে সাহাবী তোমার মা বাবা সে তোমার দোয়ার কথা শুই না, আমার মা আমেনা বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধু, তাই বলবো এই গভীর রজনীতে একটা লোক নড়বেন না। কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাতে হাত তুলবো, যে হাত দিয়া বারবার আমার আল্লাহ কাবা ধরায়, এই হাত উঠাইয়া তোমাদেরকে নিয়ে দোয়া করবো। কে গো ওই রকম বাবা হারাইছো, মমতাময়ী মা হারাইছো গো কারা? এই মা বাবার সন্তানদের কিনে আমি দোয়া করবো, প্লিজ এদিক সেদিক তাকাবেন না। আরে মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা তো আগামী প্রজন্মের আল্লাহ আলেম হাফেজ হইবা। বড়দের মজলিসে এসে দোয়া না করিয়া যায় না। কিছুক্ষণের মধ্যেই আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব।